বিজেপি করে বলে সেই কারণে ওকে ওর উপরে রাগ। ঠিক আছে, অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে আমি অনেকবার ওকে বাঁচিয়েছি। এখন এই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকেছে। সিপিএমের লোকে মোটরসাইকেল করে নিয়ে গেলে একদিন গোঘাটে নামিয়ে দিয়েও পাথরে আমি কাজ করতে যাই, তাকে বলছে শালাই সিপিএম করে, শালাকে মারলো, তৃণমূলের ছেলেরা মারলো, আমরা যাক ছাড়িয়ে রোধ করে দিলাম। বাবা চিপে যা বন্ধ করে দিলাম। আমাকে উপরওয়ালা অনেক ধৈর্য দিয়েছে। তারপরে আবার তৃণমূল আবার এলো, আমার ভাইপোর বলে চ তৃণমূলে ঢুকে পড়ি, ছোটোটা তৃণমূল করে, তৃণমূলে ঢুকে পড়ি। যেচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারল। আর যদি খুন না করে থাকে আমি অযথা কারো ঘরে দোষটা বলে বলবো নি। বৌমা তুমি খেলাও না, তোমার ছেলে এসো খাও, বৌমাটা খেলাও না, তরকারি ঠান্ডা হয়ে যায়। আমি দুটি ভাত নিয়ে খেতে লেগে গেছি ওর আসার আগে, আর ও না এলে আমি শুইনি, আমি বসে আছি ওর লেগে যে কখন আসবে। এসে দুজনে একসাথেই শুয়েছি, ফোন দেখেই যাচ্ছে, কানে হেডফোন নিয়ে। আমি 20 বার বলছি তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না, বলছে তুমি আগে ঘুম যাও না, তারপরে আমি শুবো। আমার কখন চোখ লেগে গেছে আমি জানি না। তারপরে বাইরে গিয়েছি আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। আর আমাদের দরজাটা প্লাইয়ের বোর্ড একটু খুললেই শব্দ, কিচ্ছু পাওয়া যায়নি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হুগলির গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হলো হাত বাঁধা ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলছে মৃতের পরিবার। গোঘাটে বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন শেখ বাকিবুল্লাহ। আজ সকালে পরিবারের লোকেরা দোতলার বারান্দায় বাকিবুল্লাহর ঝুলন্ত দেহ দেখতে পান। বিজেপি নেতার হাত দুটি দড়ি দিয়ে সামনে জড়ো করে বাঁধা ছিল। মৃতের বাড়িতে যান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। রাজনৈতিক কারণেই বিজেপি নেতাকে খুন করা হয়েছে বলে তার দাবি। সঠিক তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। খুব খারাপ অবস্থা ছিল, তখন থেকে দলটা করে এবং অনেক কষ্ট করে করে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা যে বিজেপি করে, তার যে কজন করে খুব কষ্ট করে করে। এখন যেটা এখানে এসে দেখতে পাচ্ছি, এটা পুরোপুরিভাবে মার্ডার, হাত বাঁধা আছে, কনুই থেকে রক্ত পড়ছে এবং যেভাবে ঝুলানো হয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার। পরিষ্কার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে, তারা এটা করেছে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে পোস্টমর্টমে পাঠাক। আমি পুরো কন্টিনিউ বডির সঙ্গে থাকবো, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট সব কিছু যা যা হবে। ধামা চাপা দেওয়া যাবে না, মূল কথা হচ্ছে একটা, আমরা হয়ে গেছে পাঠিয়ে দিন, পোস্টমর্টম হোক, পোস্টমর্টম রিপোর্ট উল্টো হয়ে যাক, মার্ডার নয়, ধামা চাপা এসব শুনবো না। এটা পরিষ্কার মার্ডার হয়েছে, আপনারা দেখছেন হাতে দড়ি বাঁধা আছে, পরিষ্কার মার্ডার। বাইরে থেকে লোক আসেনি, বাইরে থেকে লোক এসে বাড়িতে মার্ডার করতে চলে যায়নি, এলাকার লোক কেউ যুক্ত আছে। সেটা কে বা কারা, টিএমসি কেউ হবে বা আদার্স কেউ হবে, সেটা তো ইনভেস্টিগেশনের পর জানা যাবে। এবং যারা খুন করেছে তাদেরও ফাঁসির দাবি। ও তো ওকে খুব ভালোভাবে ওকে সাজিশ করে মারা হয়েছে, ঠিক আছে, বাড়ি থেকে ডেকে নিয়ে। ও দেশে তো একটা আমাদের জমি জায়গা নিয়ে একটা দেশের গ্রামের মধ্যে লট আছে, সেই বিষয়তে ও একটু মানে খুব ওই বিচার করে আর কি। ওর পেছনে লোক আছে, ওকে 16 আনার সদস্য, সেই কারণে একটা রাগ আছে ওর উপরে। দ্বিতীয় কথা বিজেপি করে বলে সেই কারণে ওকে ওর উপরে রাগ। ঠিক আছে, অনেকবার ওকে মারার চেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে আমি অনেকবার ওকে বাঁচিয়েছি। অনেকবার আমাকে বাইরে থেকে আসতে হয়েছে ওকে বাঁচাবার জন্যে। বাইরে অনেক জায়গায় ওকে আটকে দিয়েছে, সেখান থেকে আমি যে পয়সা দিয়ে ছাড়িয়ে এনেছি। ঠিক আছে, আজকে তার সাজা এখন পেল। যারা আটকে দেওয়ার কথা বলছে এগুলো কারা করেছিল বলে মনে করছে? এগুলো তোমার করেছিল ওই খানাকুলে। কারা করেছিল কিছু জানতে পেরেছিলেন? তখন ওরা করেছিল কোনো টিএমসি ওরা নেতা হবে, আটকে দিয়েছিল মানে তো ওরাই। কিভাবে বডিটা উদ্ধার করলেন, কি দেখলেন? বডিটা তো আমি দেখতে পাইনি, এসে দেখছি পাড়ার লোক নামিয়ে নিয়েছে। কি অবস্থায় উদ্ধার করলেন? দুটো হাত বাঁধা আছে, গলায় দড়ি পুরো চেপে বসে গেছে। আর ও যদি আত্মহত্যা করতো ওখান থেকে লাভ দেওয়া মানে দড়িটা ছিঁড়ে যেত। দড়িটা তো খুব একটা মোটা, রেলিংটা ভেঙে পড়ে যাবে। বাইরে থেকে মেরে নিয়ে এসে ওকে এখানে ঝুলানো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।